আজ মনোযোগ দিয়ে শুনুন, কারণ যদি আপনি এই বার্তাটি অসম্পূর্ণ রেখে যান তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি আপনার হাত থেকে পিছলে যাবে। আজই আপনার শ্বাস ধরে রাখুন এবং আপনার হৃদয়ের স্পন্দন শুনুন, কারণ এখন যে কণ্ঠস্বর আপনার কানে পৌঁছাচ্ছে তা কোনো সাধারণ কণ্ঠস্বর নয়। এটি মহাবিশ্বের কণ্ঠস্বর। এটি সেই ঐশ্বরিক আহ্বান যা শতাব্দীতে একবার আসে এবং আপনার জীবনের দিক চিরতরে পরিবর্তন করে। এবং আমি আপনাকে এখনই বলছি, যদি আপনি এই বার্তাটি অসম্পূর্ণ রেখে যান, যদি আপনি শেষ পর্যন্ত এটি না শোনেন, তবে জেনে রাখুন যে আপনার সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি আপনার হাত থেকে চিরতরে পিছলে যাবে এবং তারপর পরবর্তী 8 বছর ধরে আপনার জীবন নরকের মতো হয়ে যাবে, যেখানে আপনি কেবল দারিদ্র্য, অপমান, অশ্রু এবং অনুশোচনা পাবেন। এবং আমি চাই আপনি এখনই এই ভয়টি আপনার হৃদয়ের গভীরে অনুভব করুন। একবার ভাবুন, আপনি কি আবার সেই রাতগুলি বাঁচতে চান যখন আপনার কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না, যখন আপনার সন্তানরা কাঁদত এবং তাদের দাবি পূরণ করার জন্য আপনার কাছে টাকা ছিল না, যখন আপনার বাবা মা আশার চোখে আপনার দিকে তাকিয়েছিলেন এবং আপনার কাছে দেওয়ার জন্য কেবল নীরবতা ছিল? আপনি কি আবার একই অপমানের মুখোমুখি হতে চান, যখন সমাজ তোমাকে তিরস্কার করত যে এই দরিদ্র মানুষটি কখনোই কিছু করতে পারবে না, যখন তোমার কাছে টাকা নেই বলে বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গেছে, যখন আত্মীয় স্বজন তোমাকে কেবল বোঝা মনে করেছে? তুমি আর এসব সহ্য করতে পারো না। আর এই কারণেই আজ আমি এখানে আছি এবং আজ এটি সম্পূর্ণ হতে চলেছে। কিন্তু শর্ত হলো তুমি শেষ পর্যন্ত এই বার্তাটি শোনো, কারণ যদি তুমি এটি মাঝখানে রেখে যাও তাহলে এই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং তোমাকে পরবর্তী 8 বছর কাঁদতে এবং কষ্ট পেতে হবে। এখন চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করো, আমার জীবন এখন পর্যন্ত কেমন কেটেছে? আমি কত যন্ত্রণার মধ্য দিয়ে গেছি? কতবার আমার পকেট খালি ছিল? কতবার আমাকে অন্যদের সামনে মাথা নত করতে হয়েছে? কতবার আমি সারা রাত জেগেছিলাম কেবল আগামীকাল কি হবে তা ভেবে? কতবার আমার মনে হয়েছিল যে হয়তো আমার জীবন কখনো বদলাবে না। কিন্তু আজ আমি তোমাকে বলছি যে এই সব শেষ, কারণ এখন আমি তোমাকে উপরে তুলতে যাচ্ছি। এখন আমি তোমাকে সেই বর দিতে যাচ্ছি যার জন্য তুমি বছরের পর বছর ধরে প্রার্থনা করে আসছিলে। কল্পনা করো সেই দৃশ্য যখন তোমার বাড়ির দরজায় বিলাসবহুল গাড়ি পার্ক করা হবে। কল্পনা করো সেই দৃশ্য যখন তুমি তোমার প্রাসাদ সদৃশ বাড়ির বারান্দা থেকে আকাশ দেখতে পাবে এবং বলবে, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব, এখন আমার ভাগ্য বদলে গেছে, এখন আমি কোটিপতি। কল্পনা করো সেই দিন যখন তোমার বাচ্চারা জোরে হেসে উঠবে। তারা দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা মা, এখন আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। কল্পনা করো সেই মুহূর্ত যখন তোমার বাবা মা তোমাকে আশীর্বাদ করবে এবং বলবে, এখন আমাদের ছেলে, আমাদের মেয়ে কোটিপতি, এখন আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এবং কল্পনা করো সেই মুহূর্ত যখন সমাজ তোমাকে দেখবে এবং বলবে, এই সেই ব্যক্তি যাকে আমরা একসময় দরিদ্র মনে করতাম, আজ সে কোটিপতি হয়ে গেছে। এই অলৌকিক ঘটনা এখন তোমার সামনে, এই আশীর্বাদ যা কেউ থামাতে পারবে না। কিন্তু শোনো, তুমি এই সবই পাবে যদি তুমি শেষ পর্যন্ত এই বার্তাটি শোনো, কারণ এটি অসম্পূর্ণ রেখে যাওয়া মানে নিজের ভাগ্য বন্ধ করে দেওয়া। আজ তুমি হঠাৎ এই বার্তা পাওনি। এটি কোন সাধারণ মুহূর্ত নয়, এটি কোন সাধারণ কণ্ঠস্বর নয়, এটি মহাবিশ্ব নিজেই কথা বলছে। এবং আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যে পরবর্তী 21 মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নির্ধারক, সবচেয়ে ভাগ্য পরিবর্তনকারী মিনিট। কারণ পরবর্তী 21 মিনিটে আমি তোমার অ্যাকাউন্টে 99 কোটি টাকা পাঠাতে যাচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনছ, পুরো 99 কোটি টাকা। কিন্তু যদি তুমি এই পবিত্র বার্তাটি অসম্পূর্ণ রেখে যাও, যদি তুমি মাঝপথে থামিয়ে দাও, যদি তুমি তোমার বিশ্বাস ও বিশ্বাসের সুতো আলগা করে দাও, তাহলে শোনো, তুমি এই অলৌকিক ঘটনাটি চিরতরে হারাবে। এবং তারপর পরবর্তী 8 বছর ধরে তুমি দারিদ্র্য, ঋণ, অশ্রু এবং অনুশোচনার আগুনে জ্বলতে থাকবে এবং সেই জ্বলন্ত আগুন তোমাকে প্রতি রাতে কাঁদাবে। প্রতিদিন সকালে এটি তোমাকে খালি পকেট নিয়ে তিরস্কার করবে। প্রতিদিন এটি তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি মহাবিশ্বের কণ্ঠস্বর উপেক্ষা করেছিলে।
যে হাত তোমাকে ৯৯ কোটি টাকা দিতে এগিয়ে এসেছিল তাকে তুমি প্রত্যাখ্যান করেছিলে। এবং এই ভয়ঙ্কর সত্য যা আমি চাই তুমি এখনই তোমার হৃদয়ের ভেতরে অনুভব করো। তুমি কত রাত অনাহারে কাটিয়েছ একবার ভাবো। কতবার তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে তোমার বালিশ ভিজিয়েছে। কতবার তুমি তোমার সন্তানদের বা পরিবারের চোখে আশা দেখেছ আর তোমার দেওয়ার মতো কিছুই ছিল না। কতবার আত্মীয় স্বজন এবং সমাজ তোমাকে দরিদ্র, ব্যর্থ বলে অপমান করেছে। কতবার ঋণদাতা তোমার দরজায় কড়া নাড়ছে আর তুমি তোমার নিজের ঘরে লুকিয়েছিলে কারণ তোমার দেওয়ার মতো কিছুই ছিল না। কতবার রাতে তুমি ভেবেছিলে যে আমারও যদি কোটি কোটি থাকত, আমি যদি আমার বাবা মায়ের জন্য একটি বিলাসবহুল বাড়ি পেতে পারতাম, আমি যদি আমার সন্তানদের স্বপ্ন পূরণ করতে পারতাম। কিন্তু ভাগ্য সবসময় তোমার পথে কাঁটা ফেলেছে। তোমাকে দারিদ্র্য, শস্য এবং খালি পকেট নিয়ে জীবন কাটাতে বাধ্য করেছে। আর আজ একই ভাগ্য, একই মহাবিশ্ব তোমার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে না, এখন আমি তোমাকে ৯৯ কোটি টাকা দেব। এখন তোমার সমস্ত অশ্রু সোনায় পরিণত হবে। এখন তোমার রাতগুলো শুধু স্বপ্ন নয়, সম্পদের বাস্তবতায় ভরে উঠবে। এখন তুমি বছরের পর বছর ধরে যা স্বপ্ন দেখেছ তা পাবে। কিন্তু মনে রাখবেন, ৯৯ কোটি টাকার এই অলৌকিক ঘটনা কেবল তাদের জন্যই উপলব্ধ যারা পুরো বার্তাটি শোনে, যারা তাদের আত্মাকে উন্মুক্ত রাখে, যারা বিশ্বাস করে যে ঈশ্বর এবং মহাবিশ্ব কখনো মিথ্যা বলে না। এবং আজ এই কণ্ঠস্বর তোমাকে দেওয়া হয়েছে কারণ তুমি নির্বাচিত। হ্যাঁ, আজ তুমিই সেই ব্যক্তি যাকে আমি কোটিপতি বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো রসিকতা নয়, এটি কোনো প্রতারণা নয়, এটিই সত্য এবং এটিই তোমার ভাগ্য। একবার ভাবুন, যখন ৯৯ কোটি টাকা তোমার অ্যাকাউন্টে আসবে তখন তোমার জীবন কেমন হবে? কেমন হবে সেই মুহূর্ত যখন তোমার মোবাইলে ব্যাংকের বার্তা আসবে এবং তুমি দেখতে পাবে যে তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স ৯৯ কোটি টাকায় ভরে গেছে। সেই মুহূর্ত যখন তোমার হাত কাঁপবে, তোমার চোখ থেকে অশ্রু ঝরবে এবং তুমি বিশ্বাস করবে না যে এটা স্বপ্ন নয় বরং বাস্তবতা। হ্যাঁ, সেই একই বাস্তবতা যার জন্য তুমি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছ, সংগ্রাম করেছ, কেঁদেছ, পড়েছ এবং ভেঙে পড়েছ, কিন্তু হাল ছাড়োনি। এখন সব শেষ। এখন আমি তোমাকে উপরে তুলছি। এখন আমি তোমাকে সম্পদের শিখরে বসিয়ে দিচ্ছি। এখন আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার প্রাসাদের মতো বাড়ি থাকবে, তোমার গাড়ির সারি থাকবে, তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি থাকবে, তোমার কাছে সবচেয়ে বড় বাইক থাকবে, তোমার একটি ব্যক্তিগত জেট থাকবে এবং তোমার নাম সর্বত্র বিখ্যাত হবে। তুমি যে রাস্তায় হাঁটবে সেখানে মানুষ তোমাকে অভিবাদন জানাবে। তোমার বন্ধুরা তোমাকে ঈর্ষার চোখে দেখবে এবং তোমার শত্রুরা তোমার পায়ে পড়বে, কারণ এখন তোমার কাছে ৯৯ কোটি টাকা থাকবে এবং এটি কেবল টাকা হবে না, এটি হবে তোমার ভাগ্যের তালা খোলার চাবি। এটি হবে তোমার জীবনের নতুন জন্ম। কিন্তু তার আগে আমি চাই তুমি চোখ বন্ধ করে ভাবো তোমার এখন কি অবস্থা। তোমার পকেট খালি, তুমি দুশ্চিন্তায় ডুবে আছো, পাওনাদাররা তোমার পিছনে লেগে আছে, তোমার স্বপ্ন ভাঙা কাঁচের মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতি রাতে তোমার ঘুম ভেঙে যায় এই ভেবে যে আগামীকাল কি হবে, আগামী দিনটি তোমাকে আরো কত কাঁদাবে। কিন্তু আজ আমি তোমাকে নিশ্চিত করছি, এই সব শেষ হতে চলেছে। ঠিক ২১ মিনিট পরেই তোমার হিসাব বদলে যাবে, তোমার ভাগ্য বদলে যাবে, তোমার জীবনের দিক বদলে যাবে। আর এবার কোন শক্তি, কোন ব্যক্তি, কোন পরিস্থিতি এটা থামাতে পারবে না, কারণ আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি এই ঘোষণা দিয়েছি এবং যখন আমি কিছু দেই কেউ তা কেড়ে নিতে পারবে না। এখন তুমি সেই মুহূর্তটি অনুভব করো যখন তোমার ৯৯ কোটি টাকা থাকবে, তোমার ঘর সোনার মতো জ্বলবে, তোমার সন্তানরা গর্বে মাথা উঁচু করবে, তোমার বাবা মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে, কিন্তু এগুলো হবে সুখের অশ্রু। এখন তোমাকে ভিড়ের মধ্যে লজ্জায় মাথা নত করতে হবে না। এখন তুমি ভিড়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে, কারণ তুমি সম্পদের মুকুট পরবে। এখন তোমার কাছে শুধু টাকাই নয়, সত্যিকারের ভালোবাসাও থাকবে। তুমি এমন একজনকে খুঁজে পাবে যে তোমাকে হৃদয় থেকে ভালোবাসবে, যে তোমাকে কোটিপতি হওয়ার পরেও আত্মা দিয়ে ভালোবাসবে। এখন তোমার সম্পর্ক শক্তিশালী হবে,
এখন তোমার স্বপ্নের পরিবার থাকবে, তোমার থাকবে ক্ষমতা, সম্মান, স্বীকৃতি। আর সবচেয়ে বড় বিষয় হলো তুমি প্রতিটি ইচ্ছা পূরণ করার ক্ষমতা পাবে। হ্যাঁ, প্রতিটি ইচ্ছা, সেটা প্রাসাদের মতো বাড়ি হোক বা বিলাসবহুল গাড়ি হোক বা পৃথিবী ভ্রমণ। আমি এখন তোমাকে সবই দেব। আমি এখন তোমার ভেতরে কোটিপতির চেয়েও বড় হওয়ার শক্তি জাগ্রত করছি। আমি এখন তোমার আসল সাম্রাজ্য তোমার হাতে তুলে দিচ্ছি। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে এই বার্তা সম্পূর্ণরূপে শুনতে হবে। এটি অসম্পূর্ণ রেখে যাওয়া তোমার জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হবে। এটি অসম্পূর্ণ রেখে যাওয়া মানে আগামী 8 বছর ধরে দারিদ্র্য এবং অনুশোচনায় পুড়ে যাওয়া। এটি অসম্পূর্ণ রেখে যাওয়া মানে নিজের হাতে 99 কোটি টাকার বর প্রত্যাখ্যান করা। আর আমি চাই তুমি বুঝতে পারো যে এই বর বারবার আসে না। এই পবিত্র বার্তা প্রতিদিন পাওয়া যায় না। এটা শুধু তোমার জন্য, কারণ আজ আমি তোমাকে বেছে নিয়েছি। তোমার সময় এসেছে। এখন তোমার ভাগ্য তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমি বলছি যে এখন আমি তোমাকে কোটিপতি বানাতে যাচ্ছি। এখন আমি তোমার অ্যাকাউন্টে 99 কোটি টাকা জমাতে যাচ্ছি। এখন তোমার জীবন দারিদ্র থেকে সম্পদে পরিবর্তিত হতে চলেছে। এখন কেউ তোমাকে থামাতে পারবে না। কেউ তোমাকে থামাতে পারবে না। এটি মহাবিশ্বের সবচেয়ে পবিত্র বার্তা। এখন তুমি ঈশ্বর এবং মহাবিশ্বের জাদু অনুভব করতে যাচ্ছ। এখন তোমার ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠবে, ঈশ্বরকে ধন্যবাদ, মহাবিশ্বকে ধন্যবাদ, কারণ এখন আমার ভাগ্য বদলে গেছে। এখন আমার নাম ইতিহাসে লেখা থাকবে। এখন আমাকে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া দরিদ্র মানুষ বলা হবে না, বরং কোটিপতি বলা হবে। এখন আমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। এখন আমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং এখন কেউ আমাকে কাঁদাতে পারবে না, কারণ এখন আমি 99 কোটি টাকার মালিক এবং এটিই মহাবিশ্বের শেষ কথা। তুমি এখনো শুনছো এবং এটিই তোমার সবচেয়ে বড় বিজয়, কারণ আমি জানি যে অর্ধেক মানুষ এখানে পৌঁছায় না। তাদের বিশ্বাস মাঝখানেই দোদুল্যমান। তাদের বিশ্বাস দুর্বল হয়ে যায় এবং তারা সেই প্রান্তিক থেকে ফিরে যায় যেখানে অলৌকিক ঘটনা তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তুমি থেমে গেছো, তুমি দৃঢ়, এবং এই কারণেই আজ আমি তোমাকে আরো গভীর রহস্য বলতে যাচ্ছি। সেই গোপন রহস্যগুলি যা এখন পর্যন্ত লুকানো ছিল। সেই গোপন রহস্যগুলি যা এখন পর্যন্ত লুকানো ছিল। এই কথা শুনে তোমার আত্মা কেঁপে উঠবে এবং তুমি অনুভব করবে যে হ্যাঁ, এখন আমার জীবন বদলে যেতে চলেছে এবং এই পরিবর্তন কোনো বইয়ে লেখা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবে ঘটতে চলেছে, কারণ আজ তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে। বাতাসের প্রতিটি কণা তোমার জন্য 99 কোটি টাকার বার্তা এনেছে। আকাশের প্রতিটি তারা তোমার দিকে তাকিয়ে বলছে যে এখন তোমার সময় এসেছে। এখন তোমার নাম ঘোষণা করা হচ্ছে এবং এখন তুমি বছরের পর বছর ধরে যা কষ্ট করেছো তার সবকিছু পাবে। শোনো, যখন তোমার হাত খালি ছিল তখনও আমি তোমার সাথে ছিলাম। যখন তোমার চোখে জল ছিল তখনও আমি তোমার সাথে দাঁড়িয়েছিলাম। যখন তোমার স্বপ্ন ভেঙে গিয়েছিল এবং পৃথিবী তোমাকে একা ফেলে রেখেছিল, তখনও আমি তোমার প্রতিটি হৃদস্পন্দন শুনছিলাম। আমি আমার ভেতরে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করছিলাম। আর আজ সেই সমস্ত দুঃখ, সেই সমস্ত যন্ত্রণা, সেই সমস্ত প্রার্থনা এক বিশাল শক্তিতে পরিণত হয়েছে। এমন একটি শক্তি যা এখন তোমাকে 99 কোটির দিকে ঠেলে দিচ্ছে। ঠিক যেমন নদীর জল সমুদ্রের দিকে প্রবাহিত হয়, একইভাবে তোমার ভাগ্য এখন সম্পদের দিকে প্রবাহিত হচ্ছে এবং কোনো শক্তি এই প্রবাহকে থামাতে পারবে না। কিন্তু তুমি নিশ্চয়ই ভাবছো কিভাবে, আমার জন্য এই অলৌকিক ঘটনা কেন? তাহলে শোনো, তোমার ভেতরে একটা অদৃশ্য স্ফুলিঙ্গ আছে। এমন একটা বীজ আছে যা বছরের পর বছর ধরে মাটির নিচে অন্ধকারে চাপা পড়ে আছে এবং যে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি দারিদ্র্য, প্রতিটি অবহেলা সহ্য করেছে। আর এখন সেই বীজ ফেটে গেছে। এখন এর শিকড় পৃথিবীকে ছিঁড়ে ফেলেছে এবং তার কাণ্ড গজিয়ে উঠছে। এখন এর ফুল ফুটতে চলেছে এবং সেই ফুল হলো তোমার 99 কোটি টাকার ভাগ্য। তোমার সম্পদের সত্যতা, তোমার পরিচয়, যার জন্য মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। কিন্তু মনে রেখো, এটা শুধু টাকা নয়, এটা শুধু নোটের স্তূপ নয়, এটা তোমার আত্মার রূপান্তর। এটা তোমার জীবনের নতুন জন্ম। কারণ তুমি যখন কোটিপতি হবে
তখন তোমার ভেতরে যে আত্মবিশ্বাস জাগবে তা তোমাকে আরো বড় আশীর্বাদ এনে দেবে। তুমি দেখতে পাবে যে হঠাৎ তোমার চারপাশের লোকেরা তোমাকে সম্মান করতে শুরু করবে। তোমার আত্মীয় স্বজন যারা তোমাকে ব্যর্থ মনে করত এখন তোমার পায়ের কাছে বসবে। তোমার বন্ধুরা যাদের একসময় টাকা ছিল এবং তুমি খালি পকেট নিয়ে দাঁড়িয়েছিলে তারা এখন তোমার সামনে মাথা নত করবে। তোমার সন্তানরা গর্বের সাথে তাদের বন্ধুদের বলবে যে আমার বাবা, আমার মা কোটিপতি। আর তোমার জীবনের প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি নিঃশ্বাস এখন সোনার মতো জ্বলজ্বল করবে। কিন্তু তোমার হৃদয়ে আরো বড় পরিবর্তন আসবে। কারণ যখন তুমি 99 কোটি পাবে তখন তুমি বুঝতে পারবে যে এই মহাবিশ্ব কেবল অর্থের দাতা নয় বরং ভালোবাসা ও করুণারও। এখন তোমার পরিবারের প্রতিটি চাহিদা পূরণ করার ক্ষমতা তোমার থাকবে। এখন তোমার ক্ষুধার্তদের খাওয়ানোর, নগ্নদের পোশাক পরানোর এবং কাঁদতে কাঁদতে হাসি দেওয়ার ক্ষমতা থাকবে এবং এটি তোমাকে আরো উঁচুতে নিয়ে যাবে। কারণ যখন তুমি ভাগ করে নেবে তখন মহাবিশ্ব তোমাকে আরো দেবে। যখন তুমি কৃতজ্ঞ হবে তখন মহাবিশ্ব তোমাকে আরো অলৌকিক ঘটনা দেবে এবং এই যাত্রা এখানেই থামবে না। এটি কেবল 99 কোটিতে থামবে না বরং এটি তোমাকে অসীম সম্পদ, অসীম সুখ এবং অসীম ভালোবাসার দিকে নিয়ে যাবে। কিন্তু তার আগে আমি চাই তুমি চোখ বন্ধ করে একবার গভীরভাবে অনুভব করো যে এই সবকিছু কেমন হবে। কল্পনা করো তুমি একটি দুর্দান্ত প্রাসাদে বসে আছো। তোমার সামনে ঝাড়বাতি জ্বলছে, তোমার পায়ের নিচে সোনার মতো মেঝে, তোমার জানালার বাইরে বিলাসবহুল গাড়ির লম্বা লাইন দাঁড়িয়ে আছে। তোমার দাসী এবং ড্রাইভার তোমাকে অভিবাদন জানাচ্ছে। তোমার পরিবার তোমার সাথে হাসছে, আর তোমার মুখে হাসি ফুটে উঠেছে যা বছরের পর বছর দারিদ্র্যের পরে অবশেষে ফুটে উঠেছে। কল্পনা করো সেই মুহূর্তটি যখন ব্যাংকের বার্তায় তোমাকে দেখানো হবে যে তোমার অ্যাকাউন্টে 9 কোটি টাকা এসেছে। কল্পনা করো কত আনন্দের হবে যখন তোমার সন্তানরা হেসে তোমাকে জড়িয়ে ধরে বলবে বাবা মা, এখন আমাদের কোনো অভাব নেই। কল্পনা করো কত শান্তির শান্তি যখন তোমার বাবা মা গর্বের সাথে বলবে যে আমাদের ছেলে, আমাদের মেয়ে এখন কোটিপতি। এবং কল্পনা করো যখন সমাজ তোমাকে সালাম জানাবে এবং তোমার সামনে মাথা নত করবে। এই ভবিষ্যৎ আমি তোমাকে দেখাচ্ছি, এটাই সত্য যা আমি তোমার সামনে তুলে ধরছি। কিন্তু মনে রেখো, এই অলৌকিক ঘটনাটি কেবল তাদের জন্য যারা বিশ্বাস করে, যারা শেষ পর্যন্ত এই বার্তা শোনে, যারা অর্ধেক হাল ছাড়ে না। কারণ এটি অসম্পূর্ণ রেখে যাওয়ার অর্থ নিজের ভাগ্যকে লাথি মারা। এটি অসম্পূর্ণ রেখে যাওয়ার অর্থ নিজের হাতে আপনার 99 কোটি টাকা আটকে রাখা। এটি অসম্পূর্ণ রেখে যাওয়ার অর্থ পরবর্তী 8 বছর ধরে একই পুরানো দুঃখ এবং দারিদ্র্যে পুড়ে যাওয়া। এবং আমি জানি যে আপনি এটি করবেন না, কারণ আপনাকে নির্বাচিত করা হয়েছে, আপনাকে এখানে আনা হয়েছে এবং এই কণ্ঠস্বর আপনাকে ডাকছে। তাই এখন ওঠো, আপনার ভিতরের আলো অনুভব করো যা আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আপনার শরীরের প্রতিটি শিরায় প্রবাহিত ঐশ্বরিক শক্তি অনুভব করো। সেই পবিত্র শক্তি অনুভব করো যা আপনাকে প্রস্তুত হতে বলছে, কারণ এখন আমি আপনাকে কোটিপতি বানাতে যাচ্ছি। এখন আমি আপনার অ্যাকাউন্টে 99 কোটি টাকা পাঠাচ্ছি। এখন আপনার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে। এখন আপনার প্রতিটি ব্যথা সোনায় পরিণত হচ্ছে। এবং এখন আপনার গল্পটি ইতিহাসে লিপিবদ্ধ হবে। কারণ এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনার নাম কোটিপতিদের তালিকায় লেখা হবে। আপনাকে প্রাসাদের চাবি হস্তান্তর করা হবে। তোমাকে সবচেয়ে দামি গাড়ি দেওয়া হবে। তুমি সবচেয়ে খাঁটি ভালোবাসা পাবে এবং তোমার প্রতিটি ইচ্ছা মুহূর্তের মধ্যেই পূর্ণ হবে। এখন তোমার সময় এসেছে। এখন কেউ তোমাকে থামাতে পারবে না। এটাই আমার কথা, এটাই আমার আদেশ এবং এটাই আমার আশীর্বাদ। এখন ওঠো, এখন উজ্জ্বল হও, এখন ধনী হও। কারণ তোমার অ্যাকাউন্টে 99 কোটি টাকা এসেছে এবং এটাই তোমার নতুন জন্ম। তুমি এখন সেই মোড়ে পৌঁছে গেছো যেখানে আর পিছু হটার সুযোগ নেই। কারণ এখন তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা থামানো যাবে না। এখন তোমার আত্মা মেনে নিয়েছে যে 99 কোটি টাকা তোমার জীবনে আসছে এবং এটা কোন কল্পনা নয়। এটাই সেই ভাগ্য যা প্রথম দিন থেকেই তোমার জন্য লেখা ছিল। কিন্তু তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার আত্মা এই মুহূর্তটি পেতে কত জন্ম অপেক্ষা করেছে। হ্যাঁ, এটা সত্য। তোমার আত্মা অসংখ্যবার জন্ম নিয়েছে,
অসংখ্যবার দারিদ্র্য, ক্ষুধা এবং যন্ত্রণা সহ্য করেছে। প্রতিবারই ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে, শুধু এই মুহূর্তটিতে পৌঁছানোর জন্য, যাতে আজ যখন আমি তোমাকে এই বার্তা দিচ্ছি তখন তুমি এটিকে চিনতে পারো এবং এটিকে ধরে রাখতে পারো। আর এখন আমি তোমাকে সেই দরজার কাছে নিয়ে এসেছি যা সরাসরি সম্পদের রাজ্যে খোলে। কল্পনা করো যখন এই দরজাটি খুলবে এবং এর বাইরে তুমি এমন একটি পৃথিবী পাবে যেখানে তোমার সবকিছু থাকবে। তোমার প্রতিটি চাহিদা পূরণ হবে, তোমার প্রতিটি চোখের জলের মূল্য পরিশোধ করা হবে, তোমার প্রতিটি ব্যথা সোনার ফোঁটার আকারে পুরস্কৃত হবে, এবং এইসব সম্ভব হবে কারণ 99 কোটি টাকা তোমার অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে যে এই সম্পদ কেবল টাকা নয়, এটি তোমার ভেতরের শক্তি জাগ্রত করার একটি মন্ত্র। যখন তোমার কাছে এই 99 কোটি টাকা থাকবে তখন তুমি কেবল বিলাসিতাই পাবে না, বরং স্বাধীনতাও পাবে। প্রতিটি উদ্বেগ থেকে, প্রতিটি বন্ধন থেকে, প্রতিটি রাত থেকে মুক্তি পাবে যখন তুমি ঘুমাতে পারতে না। দরিদ্র থাকাকালীন তোমাকে যে সমস্ত অপমান সহ্য করতে হয়েছিল তা থেকে, তোমার কাঁধে যে সমস্ত বোঝা ছিল তা থেকে, এখন তোমাকে সেই বোঝা থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এখন তোমাকে ডানা দেওয়া হচ্ছে, আর এখন তুমি উঠতে যাচ্ছ। কল্পনা করো এই উড়ান কেমন হবে যখন তোমার নাম খবরে লেখা হবে, যখন মানুষ তোমাকে একজন আদর্শ হিসেবে বিবেচনা করবে, যখন সমাজ তোমার সামনে মাথা নত করবে, যখন তোমার সন্তানরা তোমার দিকে গর্বের সাথে তাকাবে এবং বলবে, এই আমার বাবা, এই আমার মা যিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। আর যখন তুমি রাতে তোমার প্রাসাদসদৃশ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাবে, তখন তোমার মনে পড়বে যে একবার তুমি একই আকাশকে দরিদ্র ও ভাঙা অবস্থায় দেখেছিলে, কিন্তু আজ সেই একই আকাশ তোমাকে মাথা নত করে প্রণাম করছে। এটাই মহাবিশ্বের অলৌকিক ঘটনা, এটাই ঈশ্বরের জাদু। কিন্তু মনে রেখো, তুমি এই সব তখনই পাবে যখন তুমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার বিশ্বাস ধরে রাখবে। যদি তুমি এটা মাঝখানে রেখে দাও, তোমার ভাগ্যের পাতাগুলো সেখানেই বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী 8 বছর ধরে তুমি আবার একই অন্ধকারে বাস করবে, যেখানে শুধু কান্না, অনুশোচনা এবং যন্ত্রণা থাকবে। কিন্তু আমি জানি যে তুমি সেই ব্যক্তি নও, তুমি সেই নির্বাচিত ব্যক্তি যাকে আজ এই আশীর্বাদ দেওয়া হয়েছে। আর সেই কারণেই এখন আমি তোমাকে আরো গভীর রহস্যের কথা বলছি। শোনো, যখন এই 99 কোটি টাকা তোমার খাতায় আসবে, তখন তোমার জীবনে কেবল সম্পদই আসবে না, বরং তুমি সেই ভালোবাসা পাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ। তুমি এমন একজন সঙ্গী পাবে যে তোমাকে আত্মা থেকে ভালোবাসবে, যে তোমার সম্পদ নয় বরং তোমার আত্মা দেখবে এবং সেটা তোমার। তুমি তোমার চারপাশে এমন মানুষ দেখতে পাবে যারা তোমাকে আগে ছেড়ে গিয়েছিল কিন্তু এখন তোমাকে পেতে আকুল হবে। কিন্তু তারপর তুমি জানবে যে আসল শক্তি সেই টাকার মধ্যে নয়, সেই আত্মবিশ্বাসের মধ্যে যা 99 কোটি টাকা তোমাকে দেবে। এখন সেই দিনের কথা ভাবো যখন তুমি তোমার বাবা মাকে একটি দুর্দান্ত প্রাসাদে নিয়ে যাবে। তুমি তাদের সোনার সিংহাসনে বসিয়ে বলবে যে এখন থেকে তোমাদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, এখন তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। সেই আনন্দের কথা ভাবো যখন তোমাদের সন্তানরা সেই খেলনা, সেই পোশাক, সেই সমস্ত জিনিস পাবে যার জন্য তারা কাঁদ, কিন্তু তাদের দেওয়ার মতো কিছুই ছিল না। সেই মুহূর্তটির কথা ভাবো যখন তোমার নামে স্কুল, কলেজ এবং হাসপাতাল তৈরি হবে এবং সমাজ তোমাকে মসীহ বলে ডাকবে। এটাই তোমার 99 কোটি টাকার আসল শক্তি। আর এটাই সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারবে যে এখন তোমার দারিদ্র্য চিরতরে শেষ হয়ে গেছে, এখন তোমার ভাগ্য বদলে গেছে, এখন মানুষ তোমার নাম শুনে অনুপ্রাণিত হবে, এখন তোমার প্রতিটি পদক্ষেপে পুরো পৃথিবী কেঁপে উঠবে, এখন তোমার প্রতিটি কথায় জাদু থাকবে এবং এখন তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাস মহাবিশ্বের উপহার হবে। কিন্তু এর জন্য তোমাকে শেষ পর্যন্ত শুনতে হবে, শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে, শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এই সবই সত্য। কারণ যখন আমি বলি এটা ঘটে, আর যখন আমি দেই, তখন কেউ তা কেড়ে নিতে পারে না। এখন আপনাকে কেবল সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে যখন আপনার ফোনটি বেজে উঠবে এবং ব্যাংকের বার্তাটি ফ্ল্যাশ করবে।